জানো মা, আজকে স্কুলে সবাই বলছিল রক্তদান শিবির হবে, বলছিল রক্ত দিলে নাকি জীবন বাঁচে। এগুলো কি সব সত্যি কথা? হ্যাঁ রে, রক্ত মানে শুধু লাল তরল নয়, রক্তই হলো মানুষের প্রাণ শক্তি। অনেক সময় একজন মানুষের বেঁচে থাকা নির্ভর করে অন্য কারো রক্তের ওপর। কিন্তু মা, রক্তদান করলে মানুষ দুর্বল হয়ে পড়ে না? না রে, সুস্থ মানুষ যখন নিয়ম মেনে রক্ত দেয়, শরীর আবার কয়েকদিনের মধ্যেই নতুন রক্ত তৈরি করে নেয়। ডাক্তাররা পরীক্ষা করে তবেই রক্ত নিতে দেন। রক্ত দান করা সম্পূর্ণ নিরাপদ। তাহলে সবাই রক্ত দেয় না কেন? ভয়, অজ্ঞতা আর ভুল ধারণা। অনেকে ভাবে রক্ত দিলে অসুখ হবে, আবার কেউ ভাবে আমার রক্তে কি আর হবে। একটা কথা মনে রাখিস, এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে। আবার কখনো এক ব্যাগ রক্ত 3 জন মানুষের জীবন বাঁচাতে পারে। 3 জন? হ্যাঁ রে, ডাক্তারবাবুরা বলেন রক্তের বিভিন্ন অংশ আলাদা করে ব্যবহার করা যায়। কারো দরকার প্লাজমা, কারো দরকার প্লেটলেট, আবার কারো দরকার হয়ে পড়ে লোহিত কণিকা। মা, তুমি কখনো রক্ত দিয়েছো? আরে আমাদের গ্রামের সে আমিনা রে, আরে ওর ছেলেই তো সিরাজ। ও, যে আমার সাথে পড়ে? হ্যাঁ, ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমি রক্ত দিয়েছিলাম। খুব রক্তের দরকার ছিল। জানিস, সেদিন আমিনা রক্ত দিলে আমিনা আর বাঁচতো না। সেই থেকেই আমিনাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। একটা কথা জানবি, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মন, মানবিকতা সব এক। আমাদের রক্তও তো এক মা। ধর্ম আলাদা হতে পারে, জাত আলাদা হতে পারে, কিন্তু আমাদের রক্ত এক। তাহলে যে মাস্টারমশাই বলছিলেন যে রক্তের আলাদা আলাদা গ্রুপ আছে? ধুর বোকা ছেলে, রক্তের গ্রুপ তো থাকবেই, কিন্তু রক্তের মধ্যে তো ধর্ম থাকে না। তাহলে তোমার রক্তেই সিরাজের মা বেঁচে গিয়েছিল? হ্যাঁ, একদিকে কিন্তু তাই। রক্তদান মানে জীবনদান। আচ্ছা মা, আমি কবে রক্ত দিতে পারবো? 18 বছর পূর্ণ হলে, শরীর সুস্থ থাকলে তুইও রক্ত দিতে পারবি। কিন্তু তার আগে থেকেই আমাদের সবাইকে রক্তদান বিষয়ে সচেতন থাকতে হবে। তাহলে মা, আমিও বড় হয়ে তোমার মতো রক্তদান করব। হ্যাঁ রে বাবা, রক্তদান মানে হচ্ছে জীবন দান। রক্তদান মহৎ দান।